আপনি আমার বন্ধু, আপনি ইংরেজি ভাষা জানেন না, আপনার কাছে আমি ইংলিশে একটা চিঠি পাঠাইলাম। আপনি যেই এলাকায় থাকেন ওই এলাকার কেউ ইংরেজি ভাষা জানে না, যেই দেশে থাকেন ওই দেশের কেউ ইংরেজি ভাষা জানে না। আমি আপনার কাছে একটা ইংরেজিতে চিঠি লিখলাম, তো এই চিঠি দিয়ে আপনার কোনো উপকার হবে? এই চিঠি থেকে আপনি কোনো কিছু বুঝবেন? তাইলে এই চিঠিটা পাঠানো আর না পাঠানো সমান, একটা ফালতু কাজ করলাম আমি, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন তার আসমানি কিতাব যে নাজেল করেছেন, কোন আসমানি কিতাব উম্মতের পক্ষে এটা থেকে সিরাতে মুস্তাকিম বের করা, এটা পড়ে নিজের জীবনকে সেইভাবে গঠন করা, এটাকে যথাযথভাবে বুঝা, এটা উম্মতের পক্ষে সম্ভব না যতক্ষণ পর্যন্ত রিজালুল্লাহ তথা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিটি ওই কিতাবটা ব্যাখ্যা করে বুঝিয়ে না দিবে। আমি এটা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, জটিল একটা মাসআলা, আপনারা ওই গ্যারাকলের মধ্যে পড়ে আছেন, এজন্য বুঝতে চেষ্টা করেন। বলুন তো, আমাদের উপরে যেই কিতাবটা আল্লাহ পাক নাযিল করেছেন আল কোরআনুল কারীম, এটার ভাষা কি? যাদের উপরে নাযিল করেছেন তাদের ভাষা কি ছিল? আরবি। তাইলে যাদের মাতৃভাষা আরবি, তাদের উপরে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করলেন কোন ভাষায়? আরবি ভাষায়। তাইলে তাদের পক্ষে এই কিতাবটা বুঝতে কি আর কোনো সমস্যা আছে? না। আরে ভাই, আমাদের মাতৃভাষা তো বাংলা, কিন্তু বাংলা সাহিত্যের ব্যাকরণ অনুযায়ী ব্যাকরণ সমৃদ্ধ ভাষায় আমরা কয়জন কথা বলতে পারি? বাংলা ভাষার ব্যাকরণ সম্পর্কে আমাদের কয়জনের ধারণা আছে? কিন্তু আরবদের বিষয়টা এমন ছিল না। আরবরা আরবি ভাষায় বড় সুপণ্ডিত ছিলেন। যেই যুগে আরবদের উপরে কোরআন নাযিল হয়েছে, ওই যুগের আরবরা তারা আরবি ভাষায় এত পাণ্ডিত্য অর্জন করত, আরবি ভাষার এত বড় সাহিত্যিক এবং কবি ছিল যে 1450 বছর পার হয়ে গেছে। এই 1450 বছরের ইতিহাসে ওই যুগের বড় বড় কবি সাহিত্যিকদের মতো এত বড় কবি সাহিত্যিক এই পৃথিবীতে আর জন্মই নেয় নাই। এতটা তারা আরবি ভাষায় পণ্ডিত ছিল। তাদের উপরে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করলেন কোন ভাষায়? তাইলে তাদের পক্ষে কোরআন বুঝতে আর কোনো সমস্যা আছে? তো আপনি যদি কোরআনে কারীমের তাফসীরের কিতাব পড়েন, হাদিস পড়েন, আপনি জায়গায় জায়গায় ডর্জনে ডর্জনে এমন দৃষ্টান্ত সেখানে খুঁজে পাবেন যে কোরআনের একটা আয়াত নাযিল হয়ে গেছে আর নবীজির সাহাবীরা ওই আয়াত একটা অর্থ বুঝে আমল শুরু করে দিয়েছে। নবীজি ডেকে বললেন, তুমি এটা এভাবে কেন করছো? তারা বলে যে আল্লাহ কোরআনে এটা বলেছেন। নবীজি বলেন, তোমরা কিচ্ছু বুঝো নাই। নবীজি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন, তারপরে তারা সঠিকটা বুঝতে পেরেছে। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই, বুখারী শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে। ইসলামের প্রাথমিক যুগে রমাজানুল মুবারকে সাহরি খাওয়ার নিয়ম ছিল সন্ধ্যা রাতে খেতে হবে। আমরা রমজানে সেহরি খাই কখন? শেষ রাত্রে। কিন্তু ইসলামের প্রথম যুগে বিধান ছিল সন্ধ্যা রাতে খেতে হবে, এশার নামাজের আগে খেতে হবে এবং ঘুমের আগে খেতে হবে। তুমি যদি সূর্য ডুবার পরে তুমি ঘুমিয়ে পড়েছো তো মরেছো, আর এক ফোঁটা পানিও খেতে পারবে না। যে ঘুমিয়ে পড়েছে তার আর খাওয়ার কি নেই? অনুমতি নেই। ঘুমের আগে খেতে হবে। বিধানটা কি সহজ ছিল না কঠিন ছিল? মারাত্মক কঠিন ছিল। সন্ধ্যা রাতে তাদেরকে খেয়ে দিতে হবে এবং এশার নামাজের আগে খেতে হবে, এটা ছিল বিধান। তো বুখারী শরীফের মধ্যে এসেছে, একজন সাহাবী প্রচণ্ড গরমের মৌসুমে, আনসারি সাহাবী, মদিনার আনসাররা তারা কিন্তু কৃষি কাজ করতেন, ক্ষেত খামার করতেন বেশি, আর মুহাজিররা ব্যবসা বাণিজ্য করতেন বেশি। তো একজন আনসারি সাহাবী এই গ্রীষ্মের মধ্যে, গ্রীষ্মকালে গরমের মধ্যে তিনি কি করলেন? রমজান মাসে সারাদিন খেতে কাজ করলেন, রোদ্রের মধ্যে, মরুভূমির রোদ কি যে মারাত্মক, সেখানে কাজ করলেন। সন্ধ্যাবেলা ইফতারের সময় ঘরে আসলেন। ইফতারের সময় ঘরে এসে বিবিকে বলছেন, বিবি ঘরে কি খাবারের কিছু আছে? আমার কিন্তু প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, আমাকে খাবারের কিছু দাও, আমি ইফতার করি, কিছু খাই। কিন্তু বাস্তবিক অর্থে ঘরে একটা খেজুরও নেই, এক মুঠ আটা নেই যে রুটি বানিয়ে স্বামীর সামনে দিবে।
এক মুঠ ছাতু নেই যে ছাতুটা গুলে স্বামীর সামনে দিবে, একটা খেজুর নেই যে স্বামীর সামনে দিবে, কিন্তু স্বামী তো স্ত্রীর কাছে এসে খাবার চেয়ে বসেছে। আমাদের স্ত্রীরা যদি হতো, উনি তো নেককার পরহেজগার সাহাবী মহিলা, কিন্তু আমাদের বিবিরা যদি হতো যে ঘরে ধরেন এক মুঠ চাউলও নাই ডাউলও নাই, আপনি দুপুরে এসে বললেন যে এই ভাত দে, তাহলে তো 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিত। ঠিক কিনা বলেন? আমি সবার কথা বলছি না, কোনো কোনো নারীদের এই স্বভাব আছে, কিন্তু বিবি তো নেককার পরহেজগার। নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই যুবকেরা ভালো করে শুনো, নবীজি বলছেন গোটা পৃথিবী সম্পদ, আর পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেককার পরহেজগার স্ত্রী। যার ঘরে একজন পরহেজগার স্ত্রী আছে, নেককার স্ত্রী আছে, তার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আছে। আল্লাহ আমাদেরকে সবাইকে এই সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করে। দেখুন, সাহাবী এসে বিবির কাছে বললেন খাবারের কিছু থাকলে দাও, তো বিবিও তো সারাদিন রোজা, তার বিবিও তো সারাদিন রোজা। এখন তিনি যখন বললেন যে বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার দাও, এখন বিবি চিন্তা করছেন স্বামী তো খাবারটা আমার কাছেই চেয়েছে, এই ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় আমি কিভাবে স্বামীকে বলি যে খাবার নাই, কিচ্ছু নাই, এটা আমি কিভাবে বলি? এটা বলতেও তিনি লজ্জাবোধ করছেন। তিনি চট জলদি জবাব দিলেন, স্বামী আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ বলেন, আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। নাই এটা বললেন না। স্বামীকে বসিয়ে রেখে তিনি পাশের বাড়িতে দৌড়ে গেলেন। পাশের বাড়িতে গিয়ে কিছু গম হাওলাত করে আনলেন। গম এনে, হাদিসের মধ্যে এই জবের কথা আছে, জব ওই গমের মতো, যুবকরা জব বুঝবে না, মুরব্বীরা বুঝবে, তো কিছু গম হাওলাত করে আনলেন। এনে দূরে বসে জাতা কলে এটাকে পিষলেন চাক্কির মধ্যে। এই জাতা কলে তো এখন ডিজিটাল যুগে ছেলেদেরকে বোঝানো মুশকিল। হ্যাঁ, জাতা কলে দুইটা আপনার ওই যে ইয়ে করে না, আপনার মরিচ বাটে, যে মরিচ বাটে, এখন মরিচ বাটাও তো যুবকদেরকে কেমনে বুঝাবো, সব তো ব্লেন্ডারের মধ্যে করে। তো এখন এই যে এই পাথরের মধ্যে চ্যাপ্টা একটা পাথর, এটার উপরে আরেকটা এরকম পাথর রেখে মাঝখানে ওই গমটা রেখে এভাবে ঘুরাইলে এটা আটা হয়ে বের হয়ে আসে। তো একটা জটিল কাজ। তো এইভাবে জাতা কোলে পিষে আটা করলেন। আটাগুলো আবার পানি দিয়ে খামিরা করলেন, খামিরা করে রুটি তৈরি করলেন। রুটিগুলো গরম করলেন আগুনে, আগুন জেলে আগুনে রুটিগুলো গরম করে এবার গরম গরম রুটি নিয়ে স্বামীর দিকে যাচ্ছেন আনন্দ চিত্তে, যে প্রিয় স্বামীকে কি করবে, একটু রুটি খাওয়াবে। আচ্ছা বলুন তো দেখি, একজন মহিলা এই যে এতগুলো কাজ করলেন, পাশের বাড়িতে গেলেন, গম হাওলাত করে আনলেন, এগুলোকে পিষলেন, আটা করলেন, পানি দিয়ে খামিরা করলেন, রুটি বেললেন, আগুন জেলে সেটাকে গরম করলেন, এতগুলো কাজ করতে তার একটা লম্বা সময় চলে গেছে না? এখন রুটিগুলো নিয়ে ঘরে গিয়ে দেখে স্বামী বেচারা খাবারের অপেক্ষা করতে করতে ওখানে ফ্লোরের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমার ওয়াজ যদি আপনাদের বুঝে আসে জবাব দেন, ওই সময় যেই বিধান ছিল ওই বিধান মতে এখন কি স্বামীকে ঘুম থেকে তুলে রুটিগুলো খাওয়ানো যাবে? হ্যাঁ, কেন যাবে না? কারণ ঘুমের আগে খেতে হবে। রমজানে সন্ধ্যার পরে ঘুমিয়ে গেলে আর কিচ্ছু খাওয়া যাবে না। তো এই বেচারা আগের দিন সন্ধ্যায় সাহরি করেছে, এখন আজকে সন্ধ্যায় ইফতার করবে, সেটাও কপালে জুটলো না, ঘুমিয়ে পড়েছে, বাস আর কিছু খেতে পারলো না। এই অবস্থায় সারা রাত পার করলো, পরের দিন আবার ওই অবস্থায় রোজা রেখেছে। হাদিসের মধ্যে এসেছে বেলাটা কিছু উপরে চড়তে না চড়তে ওই সাহাবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এখন ওই সাহাবীর বিবি দৌড়ে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের বিধান, আমাদের তো কিছু করার নেই, আমার স্বামী পরশুদিন সন্ধ্যায় খেয়েছে, এই পর্যন্ত না খাওয়া অবস্থায় আজকে রোজা, এখন বেহুশ হয়ে জমিনে পড়ে আছে, এখন কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের থেকে কোনো সমাধান দেন না, মাথা নিচু করে বসে আছেন। সাহাবী বলেন নবীজির কাছে ওহী আসলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল বাকারার লম্বা চওড়া একটা আয়াত নিয়ে নবীজির কাছে চলে আসলেন। ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, লম্বা আয়াত, ওটা এখন তেলাওয়াত আর তরজমা করারও সময় নেই, যেটা আমার উদ্দেশ্য। মাঝখানে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। আল্লাহ পাক বলেন, এই আমার রাসূলের সাহাবীরা শোনো, আজকে থেকে আমি আল্লাহ তোমাদেরকে রমজানে সেহরি খাওয়ার বিধানটা সহজ করে দিলাম। কিভাবে সহজ করলাম? আল্লাহ পাকের ভাষা শোনেন। আল্লাহ বলছেন হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদ মিনাল খাইতিল আসওয়াদ,
যে রমজানে সারা রাত খেতে থাকো খেতে থাকো খেতে থাকো। কতক্ষণ খাবে? যতক্ষণ সাদা সুতা আর কালো সুতার মধ্যে পার্থক্য করা না যায়। আল খাইতুল আবিয়াদ সাদা সুতা, আল খাইতুল আসওয়াদ কালো সুতা। আল্লাহ বলছেন সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যায়, এতটুকু আলো যতক্ষণ না ছড়াবে ততক্ষণ তোমরা খেতেই থাকো। এই আয়াতটা নাজেল হওয়া মাত্র সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। বলেন ঠিক কিনা? কত মজা এখন। তো এখন ওই মজলিসের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই মজলিস থেকে উঠে গেলেন, উঠে গিয়ে বাজারে গিয়ে দুইটা সুতা কিনলেন, একটা সাদা সুতা আর একটা কি, কারণ আল্লাহ বলেছেন সুতায় সুতায় পার্থক্য করা পর্যন্ত সাহারি খাইতে। তো দুইটা সুতা কিনলেন, সুতা কিনে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে সুতা দুইটা বালিশের নিচে ভরে রাখলেন। এখন বিবি সাহেবা বলে আসো সাহারি খাই, স্বামী বলে আসো ঘুমাই। বলে কি ঘটনা কি? কয় এই যে সুতা নিয়ে আসছি। সুতা দিয়ে কি হবে? দেখবে আজকে কত মজা। দুইজনে দিলেন ঘুম। শেষ রাত্রে উঠে স্বামী স্ত্রী দুইজনে সাহারি খায়, আর একটু পরে পরে বালিশের নিচ থেকে সুতা দুইটা বার করে দেখে পার্থক্য করা যায় কিনা। বাতি জ্বালানো না নিবানো? কথা বলে না। বাতি জ্বালানো থাকলে তো এখনই পার্থক্য করা যাবে। বাতি জ্বালিয়ে না নিভিয়ে? বাতি নিভিয়ে। এখন সুতা বাইর করে দেখে যে কিচ্ছু দেখা যায় না, তো আবার বালিশের নিচে ভরে রাখে, আবার খায়। কি আনন্দ, কি মজা। বস খায়, গল্প করে, কিছুক্ষণ পরে আবার সুতা বের করে দেখে কিচ্ছু দেখা যায় না, আবার রেখে আবার খায়। এইভাবে তাদের সুতা দেখা দেখি চলছে, খাওয়া খাই চলছে। সুতায় সুতায় তো আর পার্থক্য করা যায় না। ওদিকে ফজরের আজানও শেষ, নামাজও শেষ। কিন্তু সুতায় সুতায় কিন্তু কি করা যায় না, পার্থক্য করা যায়। আরও তো ওই সময় তো আরব দেশে মাটির ঘর হতো। আমাদের এই বিল্ডিংয়ের গায়ে দেখেন সারা গায়ে খালি দরজা আর জানালা, ওয়াল কয় % আছে? আর মাটির ঘর যারা দেখেছেন দরজা হলো নিচু, জানালা হলো একটুক একটুক, বাইরে সূর্য উঠলেও তো ভিতরে পার্থক্য করা যাবে না। কথা বুঝে আসে? এখন যখন ফজরের নামাজও শেষ, এবার হযরতে আদির বুকে চিপা দিল যে ঘটনাটা কি, কতক্ষণ আল্লাহ খাইতে বলছেন। উনি গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক না বলেছেন যে সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যায় অতক্ষণ খাও? নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তো এটা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, তো আমি তো একটা সাদা সুতা আর একটা কালো সুতা বালিশের নিচে রেখে দিয়েছি, এখন সুতায় সুতায় তো পার্থক্য করা যায় না, ওদিকে তো ফজরের আজানও শেষ, নামাজও শেষ, তো কতক্ষণ আল্লাহ খাইতে বলছেন? নবীজি হেসে ফেললেন, আদির কথা শুনে হেসে ফেললেন। এক রাওয়ায়াতে আছে হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজির মাড়ির দাঁতটাও দেখা গেছে। এইভাবে নবীজির হাসি এসে গেছে। নবীজি তো জীবনে কখনো অট্ট হাসি হাসেননি, আওয়াজ করে জীবনে একবারও হাসেন নাই। যুবকেরা আওয়াজ করে হাসা এটা মুসলমানদের হাসি না, মুসলমান সবসময় মুচকি হাসি হাসবে। নবীজি সারা জীবন মুচকি হেসেছেন, মাঝে মধ্যে কদাচিৎ 1-2 বার এই মাড়ির দাঁতটা দেখা গেছে। ওই দিনও দেখা গেছে নবীজির এত হাসি পেয়ে গেছে। নবীজি হাসতে হাসতে বললেন সুবহানাল্লাহ বিসাদাতুকা আরিজাতুন, আরে আদি তোমার বালিশটা তো অনেক বড়। হযরতে আদি তো কিচ্ছু বুঝে না, হাক্কা বাক্কা কয় আদি তোমার বালিশটা অনেক বড়। না ইয়া রাসূলুল্লাহ, একটুক বালিশ, এক বালিশে আবার ওনারা দুইজনে ঘুমাইতেন। এখন কয় ইয়া রাসূলুল্লাহ বালিশ তো একটুক না, তোমার বালিশ অনেক বড়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাদা সুতা আর কালো সুতা বলে তো আল্লাহ পাক পূর্ব আকাশকে বুঝিয়েছেন, পূর্ব দিগন্তকে বুঝিয়েছেন। রাতের অন্ধকারে পূর্বাকাশ একেবারে কালো হয়ে থাকে, এটাকে আল্লাহ পাক বলেছেন কালো সুতা। আর যখন সুবহে সাদেক উদিত হয়, সুবহে সাদেকের শুভ্র আভায় পূর্বাকাশ সুশোভিত হয়ে যায়, ওটাকে আল্লাহ বলেছেন সাদা সুতা। তার মানে হচ্ছে রাতের অন্ধকার আকাশ থেকে দূরীভূত হয়ে সুবহে সাদিকের শুভ্র আভায় যখন সুশোভিত হবে তখনই তোমরা সাহারি খাওয়া বন্ধ করো। তো তুমি তো পূর্বাকাশ পুরাটাকে তোমার বালিশের নিচে ভরে ফেলেছো, তোমার বালিশটা তো অনেক বড়। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই এখান থেকে আপনারা কি বুঝলেন? সাহাবাই কেরাম হযরতে আদি এই সাদা সুতা আর কালো সুতার ব্যাখ্যাটা কি সঠিক বুঝেছেন না ভুল বুঝেছেন? আপনি বলতে পারেন, কেউ কেউ বলতে পারে যে আরে এটা একজন সাহাবী তো ভুল বুঝতেই পারে। না না, আপনি সহিহ বুখারী খুলে দেখেন, এই যে বুখারী শরীফের দর্শ হবে তো বুখারী শরীফ খুলে দেখেন, কিতাবুস সালাতের মধ্যে আছে এবং কিতাবুস সওমের মধ্যে আছে। কিতাবুস সওমের মধ্যে যে অন্যান্য সাহাবারা, হযরতে আদি তো সুতা ভরেছেন বালিশের নিচে, আর অন্যান্য সাহাবারা কি করেছেন জানেন? দুইটা সুতা, এই ডান পায়ে একটা সুতা আর বাম পায়ে একটা সুতা বেঁধে রাত্রে ঘুমিয়েছেন, সাদা সুতা আর কালো সুতা। এখন শেষ রাত্রে সাহারি খায়, একবার এই পায়ের দিকে দেখে, একবার এই পায়ের দিকে দেখে যে কিচ্ছু পার্থক্য করা যায় না। তো তাইলে সাহাবাই কেরাম এটার ব্যাখ্যা বুঝতে
পারেননি, নবীজি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। আমি একটা মাত্র দৃষ্টান্ত দিলাম, এমন অসংখ্য দৃষ্টান্ত আপনি কোরআনের মধ্যে খুঁজে পাবেন সাহাবায়ে কেরাম। তো আমার প্রিয় ভাইয়েরা, যাদের মাতৃভাষা ছিল আরবি, যারা আরবি ভাষায় সুপণ্ডিত ছিলেন, তারা যদি কোরআনের ব্যাখ্যা বুঝতে তাদের কষ্ট হয়, নবীজির ব্যাখ্যা লাগে, রিজালুল্লাহর ব্যাখ্যা লাগে, তাহলে আজকে আমরা আমাদের মধ্যে কেউ যদি এই দাবি করে যে আমার কাছে কোরআন আছে, সহিহ হাদিস আছে, বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, তুমি সহিহ বুখারী, সহিহ মুসলিম আর কোরআন নিয়ে বসো আর সহিহ বুখারী আর সহিহ মুসলিমের অনুসরণ করো, কে কি ব্যাখ্যা করলো না করলো, কোনো রিজালুল্লাহর ব্যাখ্যায় আমরা ধার ধারি না, এমন কথা যদি কেউ বলে, আর এই বলার মতো মানুষ আমাদের সমাজে আছে না নাই? যে কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না, কোনো ব্যক্তির ব্যাখ্যা মানা যাবে না, সহিহ হাদিস মানো, সহিহ হাদিস মানো, বুখারী মানো, মুসলিম মানো, সহিহ হাদিস মানো, নিঃসন্দেহে এই মানুষটা পথভ্রষ্ট, এই মানুষটা সিরাতে মুস্তাকিম থেকে লক্ষ যোজন দূরে ছিটকে পড়ে আছে। এই কথাটা খুব ভালো করে বুঝেন। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা সম্ভব না, রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা সম্ভব না। এই কথাটা বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, এটার আরো ব্যাখ্যা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। এখন আমি আমার শেষ কথায় আসছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াতে আমাদেরকে যে দোয়াটা শিখাইলেন, মনে আছে তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান, জান্নাতের পথে চালান। জান্নাতের পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। বলেন কি? আচ্ছা, এটা তো 5 নম্বর আয়াত গেল। 6 নম্বর আয়াতে এবার আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের পরিচয় বলে দিচ্ছেন। সিরাতে মুস্তাকিমের নাম তো বললেন 5 নম্বর আয়াতে, জান্নাতের মহাসড়ক, কিন্তু এখন মহাসড়কটা কোথায় আছে? তো আল্লাহ পাক 6 নম্বর আয়াতে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। খুব ভালো করে বুঝেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো আল্লাহ, আমাদেরকে ওই পথে চালান যেই পথে আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা চলছে। ঠিক কিনা? অনুবাদ ঠিক আছে? আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে চালান, যেই পথ ধরে আপনার রিজালুল্লাহ আপনার পছন্দের বান্দারা যেই পথ ধরে চলছে, আপনার পছন্দের ওই বান্দাদের পেছনে পেছনে আমাদেরকে চালান। ওটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, ওটাই হচ্ছে জান্নাতের পথ। অতএব আমাদেরকে আপনার পুরস্কার প্রাপ্ত, আপনার নির্বাচিত, আপনার বাছাইকৃত ওই বান্দাদের পেছনে পেছনে চালান। তারা চলতে থাকবে, আমরা তাদের পেছনে পেছনে চলতে থাকবো। এক সময় তারা চলতে চলতে জান্নাতে চলে যাবে, আমরাও তাদের পেছনে পেছনে চলতে চলতে সোজা জান্নাতে চলে যাব। অর্থ ঠিক আছে? এবার আপনাদের চূড়ান্ত ফাইনাল এক্সাম, চূড়ান্ত পরীক্ষা, জবাব দিবেন খুব ভেবে চিনতে। এই সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে কয়টি বস্তু দিয়েছেন? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। এক নাম্বার কিতাবুল্লাহ, বলেন 1 নাম্বার। 2 নাম্বার রিজালুল্লাহ। এটা তো বুঝলেন। এবার আমার প্রশ্নের জবাব দেন। সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখাইলেন যে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন সিরাতে মুস্তাকিম কোনটি? যেই পথে আমার পুরস্কার প্রাপ্ত বান্দারা চলছে, আমার নির্বাচিত, আমার পছন্দের বান্দারা চলছে, ওই পথে তোমরা চলো, তাদের পেছনে পেছনে চলো। বুঝে থাকলে এবার জবাব দেন। 6 নম্বর আয়াতে সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাবুল্লাহর কথা বললেন না রিজালুল্লাহর কথা বললেন? কিসের কথা বললেন? রিজালুল্লাহর কথা বললেন। বুঝে আসলো? বুঝে বলছেন তো? আল্লাহ কি আমাদেরকে কিতাবুল্লাহ দেখাইলেন না রিজালুল্লাহ দেখাইলেন? আল্লাহর কতগুলো নির্বাচিত মানুষের পিছনে চলতে বললেন, পুরস্কার প্রাপ্ত বান্দাদের সাথে চলতে বললেন। এখানে একটা প্রশ্ন হলো, আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য আমাদেরকে দিলেন 2টি বস্তু, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, কিন্তু সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আমাদেরকে রিজালুল্লাহ দেখাইলেন, কিতাবুল্লাহ দেখাইলেন না কেন? কিতাবুল্লাহর কথা কেন বললেন না? আমি কথা শেষ করে দিচ্ছি, এই যে ফাইনাল এই কথাটা বুঝেন। এখানে তো সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াত যখন আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথে চালাও, তাইলে 6 নম্বর আয়াতটা তো এমন হতে পারতো সিরাতাল কুরআনিল কারীম। 6 নম্বর আয়াত যে জান্নাতের পথ হলো কোরআনে কারীমের পথ, বললে কি ভুল হতো? অথবা বলতেন সিরাতাল কুরআনি ওয়াল হাদিস,
কোরআন হাদিসের পথ জান্নাতের পথ বললে কি ভুল হতো? তো আল্লাহ পাক সিরাতাল কুরআনিল কারীমও বললেন না, সিরাতাল কুরআনি ওয়াল হাদিসও বললেন না, বললেন কি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। প্রশ্ন হলো যে জান্নাতের পথ দেখাতে গিয়ে আল্লাহ কিতাবুল্লাহর কথা না বলে রিজালুল্লাহর কথা কেন বললেন? প্রশ্নটা বুঝেন? আচ্ছা, এই প্রশ্নের জবাব দিয়ে আমার কথা শেষ করছি। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। ধরুন আপনার বাড়ি উত্তরবঙ্গে, রংপুর আপনার বাড়ি, আপনার জন্ম রংপুর, বয়স এখন 60 বছর, জীবনে কোনোদিন ঢাকা রাজধানীতে আসেন নাই। এখন জীবনের শেষ দিকে এসে আপনার শখ জাগলো জাতীয় সংসদ ভবনটা দেখবেন, কিন্তু ঢাকার পথ তো আপনি চিনেন না। আপনার ভাতিজা চেয়ারম্যান, গেলেন চেয়ারম্যানের কাছে, ও চেয়ারম্যান আমাকে ঢাকার পথটা একটু বলে দাও। বলে চাচা কেন? না আমি জাতীয় সংসদটা একটু নিজের চোখে দেখতে চাই, সংসদ ভবনটা। তো চাচা ভাতিজা বলে চাচা আপনি তো জীবনে ঢাকা যান নাই। বলে না যাই নাই। তো আমি মুখে বললে তো আপনি ভুলে যাবেন, এক কাজ করেন আপনি কাগজ কলম নিয়ে আসেন, আমি আপনাকে ড্রয়িং করে দেই। তো আপনি কাগজ কলম নিয়ে গেলেন ভাতিজার কাছে, এখন ভাতিজা আপনাকে আর্ট করে দিচ্ছে রাস্তা কোন দিকে যেতে হবে। তো বললো যে চাচা আপনি এখন এখানে আছেন, এখান থেকে আপনি সোজা দক্ষিণ দিকে 3 কিলোমিটার যাবেন, গিয়ে এরপরে আপনি 3 মাথা পাবেন, ওখান থেকে আপনি বাঁ দিকে 4 কিলোমিটার যাবেন, যাওয়ার পরে একটা 4 মাথা পাবেন, 4 মাথা থেকে আপনি ডান দিকে 2 কিলোমিটার গিয়ে এরপরে বাম দিকে মোচন নেবেন, নিয়ে 2 কিলোমিটার সামনে যেতে একটা 7 মাথা পাবেন। 7 মাথা থেকে আপনি সোজাও যাবেন না, ডানেও যাবেন না, বাঁয়েও যাবেন না, সোজা আর বাম দিকের রাস্তার মাঝামাঝি একটা তেরসা রাস্তা গেছে, ওদিক দিয়ে যাবেন। ওদিক দিয়ে 1 কিলোমিটার খানিক গেলেই হালকা একটু বাম দিকে গিয়ে আবার ডান দিকে মোচন নেবেন। এখন এই চেয়ারম্যান সাহেব কলম একবার ডানে একবার বাঁয়ে একবার সোজা একবার তেরসা এরকম টানছে, তার তো সব মুখস্থ, কিন্তু আপনার কিন্তু মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরছে। বলেন ঠিক কিনা? ঠিক এই টাইমে এলাকার ইমাম সাহেব এসে ঢুকলেন। চেয়ারম্যান সাহেব করেন কি? বলে চাচাকে আমি ঢাকা এই সংসদ ভবনের রাস্তাটা একটু আর্ট করে দিচ্ছি। ইমাম সাহেব হাতে নিয়ে এক সর্বনাশ, এই কাগজ নিয়ে চাচা বের হলে নির্ঘাত রাস্তা হারায় ফেলবে। তো এখন চেয়ারম্যান সাহেবকে তাহলে কি করা? ইমাম সাহেব বলেন যে আমার কাছে একটা সহজ সমাধান আছে। চেয়ারম্যান সাহেব একটু লজ্জা পেয়ে গেলেন যে হুজুর আপনি কি ঢাকার রাস্তা আমার চেয়ে বেশি চিনেন? না বেশি চিনি না, কিন্তু আমাদের ওলামায়ে কেরামের কাজ হলো উম্মতকে সহজ পথ দেখানো। তো এখন আমার কাছে একটা সহজ পথ আছে। বলে কি পথ? বলে যে আমি যে নামাজটা পড়ে বের হলাম, এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম, দেখি যে এমপি সাহেবের গেটের সামনে ওনার গাড়িটা দাঁড় করানো, ফ্ল্যাগ লাগানো আছে, ড্রাইভার বসে আছে। আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করেছি এমপি সাহেব কোথাও যাবে? ড্রাইভার বলেছে যাবে মানে কি, স্যার বের হবে গাড়িতে উঠবে, আমি রংপুর টু সোজা ঢাকা সংসদ ভবন, ডানে বামে কোথাও যাব না। আজকে জাতীয় সংসদ অধিবেশন বসছে। তো ইমাম সাহেব আপনাকে প্রশ্ন করলেন চাচা আপনার কি কোনো গাড়ি আছে? বলে যে আমি তো গত সপ্তাহে একটা প্রাডো কিনলাম 90 লাখ টাকা দিয়ে। এক কাজ করেন আপনার গাড়িটা এমপির গাড়ির পিছনে লাগিয়ে দেন, এমপির গাড়ির পিছনে লাগিয়ে দেন, এমপির গাড়ি চলতে থাকবে, আপনার গাড়ি চলতে থাকবে। এমপির গাড়ি ডানে, আপনার গাড়ি ডানে, এমপির গাড়ি বাঁয়ে, আপনার গাড়ি বাঁয়ে। এমপির গাড়ির স্পিড বাড়িয়ে দিবে, আপনার নতুন গাড়ি, কোনো চিন্তা নাই, আপনিও স্পিড বাড়িয়ে দিবেন। এমপির গাড়ি যদি কোনো ভাঙ্গা রাস্তা দিয়ে চলে, নতুন গাড়ির মায়া করবেন না, রাস্তা পছন্দ হইলেও ওটার পিছনে থাকবেন, রাস্তা পছন্দ না হইলেও ওটার পিছনে থাকবেন। রাস্তায় যদি এমপি সাহেব কোথাও এস্তেঞ্জার হাজত হয়, গাড়ি থামিয়ে যদি এস্তেঞ্জা করতে চায়, বিরক্ত হয়ে ওই গাড়ি ক্রস করে সামনে চলে যাবেন না, তাইলেই কিন্তু মরেছেন। ওই গাড়িটার পেছনে থাকবেন, ওই গাড়িটাকে ফলো করবেন, ওটাকে সামনে সামনে রাখবেন। এক সময় এমপির গাড়ি চলতে চলতে জাতীয় সংসদ ভবনে ঢুকবে, আপনিও তার পিছনে যদি থাকতে পারেন, আপনিও সোজা সংসদ ভবনে ঢুকে যাবেন। বলেন এই চাচা কি আর পথ হারাবে? ও আমার প্রিয় ভাইয়েরা বুঝেন বুঝেন, আমি কিন্তু কোনো রাজনৈতিক কথা বলছি না, আওয়ামী লীগ বিএনপি আর জাতীয় পার্টির কথা বলছি না, আপনার আখিরাতের কথা বলছি, জান্নাতের পথের কথা বলছি। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, আমি তোদেরকে জান্নাতের পথ ধরে চলার জন্য কিতাবুল্লাহ দিয়েছি, কিতাবুল্লাহ দিয়েছি, কিন্তু তোরা দুনিয়াতে এসে দুনিয়ার পিছনে অন্ধের মতো ছুটেছিস। তোরা তোদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, তোরা তোদের রাজনীতি নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছিস, এখন এই কিতাবুল্লাহ থেকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম বের করার যোগ্যতা অর্জন করতে পারিসনি। কিন্তু আমি আল্লাহ আরহামুর রাহিমিন, আমি তোদেরকে মাহরুম করব না, বঞ্চিত করব না। এক কাজ কর, কিতাবুল্লাহটা রাখ। এবার এক কাজ কর, প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় এই জমিনের উপরে আমার কিছু নির্বাচিত বান্দা আছে, কিছু পুরস্কার প্রাপ্ত বান্দা আছে, কিছু আমার পছন্দের বান্দারা আছে। এদের পরিচয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল উলামাউ হুম ওয়ারাসাতুল আম্বিয়া। এই উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। নবীজি তাদের পরিচয় দিয়ে দিয়েছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা
হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় আমার উম্মতের উলামায়ে কেরামের মধ্যে একটা হক্কানি রব্বানি আলেমদের একটা দল থাকবে, তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে, তারা সব সময় হক কথা বলবে, হক পথে চলবে, মানুষকে সব সময় সত্যের দিকে ডাকবে। কোন জালেমের জুলুম, কোন নিন্দুকের নিন্দা, কোন ভীতি প্রদর্শনকারীর ভয়, কোন রাজা বাদশাহ জালেম অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন আয়নাঘর তাদেরকে হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে বিন্দু মাত্র বিচ্যুত করতে পারবে না। কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে এই জামাত জমিনের উপরে থাকবেই থাকবে। মুহতারাম হাজরিন, নবীজি এদের পরিচয় দিয়ে গেছেন, এদের পরিচয় দিয়ে গেছেন। আমাদের কাজ হলো এদেরকে বের করা। আল্লাহ পাক বলেন আমার ওই বান্দাদেরকে খুঁজে বের কর, ওরা যেই পথ ধরে চলছে ওটাই সিরাতে মুস্তাকিম, ওরা যেই পথ ধরে চলছে ওটাই তোর আসল বাড়ি জান্নাতের পথ। অতএব তুই তোর জীবনের গাড়িটা তাদের পিছনে লাগিয়ে দে, তারা চলতে থাকবে, তোরা তাদের পেছনে থাকবি, ওরা যা বলে তাই শুনবি, ওরা যা বলে তাই শুনবি, পছন্দ হলেও শুনবি, পছন্দ না হলেও শুনবি। যদি ওদের পিছনে পিছনে চলতে থাকিস এক সময় তারা সোজা জান্নাতে ঢুকে যাবে, তুইও সোজা জান্নাতে ঢুকে যেতে পারবি। আমার প্রিয় ভাইয়েরা, এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হচ্ছে সহজ সরল পথ, এটাই হচ্ছে আমার আপনার বাড়ি জান্নাতের সিরাতে মুস্তাকিম নামের সরল পথ। সর্বশেষ কথা, আমার দিকে তাকান, আমার দিকে কেউ ডানে বামে তাকাবেন না। 2 মিনিটের জন্য আমি আপনাদেরকে বলছি আমার দিকে তাকিয়ে থাকবেন, একজনও অন্য দিকে তাকাবেন না, ঠিক আছে তো? এখন আপনাদের একটা প্রশ্ন যে হুজুর বুঝলাম তো যে আল্লাহ পাকের প্রিয় বান্দা, পছন্দের বান্দা, তাদের পেছনে চলতে হবে, এখন এরা কারা? এরা কারা? এদের কি জানতে হবে? এদেরকে বের করতে হবে না করতে হবে না? এদেরকে বের করতে হবে। এরা কারা? এরা কারা? এদের পরিচয় তো নবীজি বলে দিলেন। এদের পরিচয় ভুরি ভুরি হাদিসের মধ্যে আছে, ভুরি ভুরি হাদিসের মধ্যে আছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে আমি কোনো প্রান্তিকতার শিকার না হয়ে, কোনো দলের পক্ষপাতিত্ব না করে, আমি আল্লাহকে হাজির নাজির জেনে আমি আজকে ওই পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটা আমার ব্যক্তিগত কথা নয়, এই দুনিয়া, বর্তমান দুনিয়ার সবচাইতে বড় আলেম, বর্তমান দুনিয়ার সবচাইতে বড় আলেম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি গোটা পৃথিবী 2 বার ভ্রমণ করেছেন। কয়বার? গোটা পৃথিবী ওনার 2 বার ভ্রমণ করা শেষ। উনি লিখেছেন मैं पहले तकलीदन कहता था, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूं उलमाए देवबंद ही हक पर है। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন যে আগে আমি বড়দের কাছে শুনে শুনে বলতাম, বুঝে বলতাম, না বুঝে বলতাম। এখন গোটা পৃথিবী ভ্রমণ করার পরে আমি বুঝে শুনে, এই দুনিয়ার মুসলমানেরা, আমি তোমাদের কাছে এই মেসেজ দিচ্ছি, বর্তমান দুনিয়াতে হক্কানি রব্বানি নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের নাম হচ্ছে উলামায়ে দেওবন্দ। কি নাম? উলামায়ে দেওবন্দ। অতএব উলামায়ে দেওবন্দ, এই যে কওমি মাদ্রাসা, আজকে জামিয়া দারুল উলুম নূরবাগ মাদ্রাসা, এটা দেওবন্দি মাদ্রাসা, এটা কওমি মাদ্রাসা। এই দেওবন্দি মাদ্রাসার ফাজেল এই উলামায়ে কেরাম, তারাই হচ্ছেন এখন হকের উপরে হক জামাত, নাজাত প্রাপ্ত জামাত। আমরা এদের পেছনে চলবো, এদের সাথে চলবো, ইনশাআল্লাহ আমরা সিরাতে মুস্তাকিমের উপরে থাকবো তো ইনশাআল্লাহ।